আসসালামু আলাইকুম। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আজ আরেকটি খুবই মজাদার টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের আরেকটি রেসিপি নিয়ে এলাম। এটি যদি ঠিক এভাবেই বানানো যায় এতটাই মজাদার হয় যে একবার খেলে বারবার বানাতে চাইবেন। আমি এখানে এরকম বড় সাইজের 5টা কাঁচা আম নিয়েছি। এগুলোকে ধোয়ার পর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিলাম 2 চামচ ভিনেগার। এখন এগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। এখন আচারের জন্য একটি মশলা রেডি করব। এখানে নিয়েছি 5 ফোড়ন, মৌরি, আনাম ধনিয়া, মেথি ও কালো জিরা এবং নিয়েছি 4টা শুকনা মরিচ। এগুলোকে একটু ভালোভাবে মচমচে করে ভেজে নিব। তারপর পাটায় বা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এখন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। দিয়ে দিলাম কিছু আনাম 5 ফোড়ন, কিছু রসুন কুচি। এখন এগুলোকে একটু ভেজে নিব। অল্প একটু ভেজে নিলেই হবে। এখন আমগুলোকে দিয়ে দিব। আমগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছে। মশলা ও ভিনেগার মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রাখার জন্য। আমগুলো তেমন একটা ভেঙে যাবে না বা গলে যাবে না। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সরিষা বাটা। এই সরিষা বাটাটার জন্যই আচারটা অনেক টেস্টি হয়। এখন ভালোভাবে নেড়ে সিদ্ধ হতে দিব। কিছুটা সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি এখানে লাল চিনি দিয়েছি। আমার আমটা তেমন বেশি টক ছিল না, তাই 1 কাপ চিনি দিয়েছি। আমটা যদি টক হয় তাহলে 1.5 কাপের মতো চিনি দিলেই হবে। হালকাভাবে নাড়তে হবে। আচারটা প্রায় হয়ে যাওয়ার পর গুঁড়ো করে আচারের মশলাটা দিয়ে দিলাম। আমার আচারটা রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিব। হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমের আচার। এভাবে বানিয়ে কাচের বয়মে রেখে দিলে বছর জুড়েই খেতে পারবেন। ভালো লাগলে বানিয়ে খেতে পারেন। আল্লাহ হাফেজ।